বুড়ি ম্যাজিক ম্যান। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। আমি আগে বলেছি তাই আমারটাই হবে। একদম না, তুই কিছু বুঝিস না। আমি যা বলবো। কি রে, কি নিয়ে আবার ঝগড়া বাঁধালি? ওই তো পায়েল দিদি এসে গেছে। দেখো না পায়েল দিদি, রিমলির জন্মদিনে মিষ্টি বলছে ম্যাজিক শো দেখবে। ও মা, তাই নাকি রিমলি? বলিসনি তো, তোর কবে জন্মদিন? আগামী রবিবার। তাই তো আমি বলেছি ওই দিন আমরা সবাই ম্যাজিক শো দেখব ওদের বাড়িতে। বাহ, ভালো আইডিয়া। না, তাতাইয়ের জন্মদিনে তো ম্যাজিক শো তো হলো, তাই এবার আমি বলছি টকিং ডলের কথা। কথা বলা পুতুল? কি মজা, কি মজা। ওরে বাবারে, কি হলো? কি হলোটা কি? এত হট্টগোল কিসের? আমাদের চাঁদের বুড়ি এসে গেছে, এসে গেছে। আগামী রবিবার রিমলির জন্মদিন, তাই মিষ্টি আর মেঘা মিলে ঝগড়া করছে ওই দিন ওরা ম্যাজিক শো দেখবে না কথা বলা পুতুলের শো দেখবে। ও মা, রিমলি দিদির জন্মদিন বুঝি? দারুণ ব্যাপার তো। তা এত চিন্তা কিসের? আমি তো আছি নাকি? তুমি ওর জন্মদিন তুমি যাবে আমাদের সাথে? সত্যি যাবে? ধুর বোকা, জন্মদিনটা কি বার? কেন, রোববার? রবিবার। তা রবিবার তো আমি তোদের গল্প শোনাতে আসি, আর এখানেই আমরা সবাই মিলে রিমলির জন্মদিন সেলিব্রেট করব। সত্যিই মজার হবে, আমি তো ভাবতেই পারছি না যে। শোনো, আনন্দ মজা সব হবে, তবে একটা ভীষণ দরকারি কথা ম্যাজিক ম্যান তোমাদের বলতে বলেছে। কি কথা গো চাঁদের বুড়ি? গত বুধবার তাতাই বাবুদের স্কুলের সামনে কি হয়েছিল? গত বুধবার? ও, সেই একটা কার যেন স্কুল ব্যাগ গেটের সামনে পড়েছিল। আমাদের কোনো বন্ধুর ব্যাগ ওটা ছিল না। তারপর কি সব কাণ্ড, পুলিশ এলো, সঙ্গে কুকুর নিয়ে, কত লোকজন। তাই তো, আর তাই ম্যাজিক ম্যান তোমাদের সাবধান করে দিয়ে বলেছে যে কোনো কিছুই যা রাস্তা বা যে কোনো জায়গায় পড়ে থাকবে হাত একদম দেবে না, সামনে গিয়ে দেখবেও না। হ্যাঁ, ঠিক বলেছো। মাঝে মাঝেই তো দেখি ব্যাগ, বস্তা, সুটকেস এসবের মধ্যে বম পাওয়া যায়। ঠিক তাই। তাহলে আমরা কি করব? সঙ্গে সঙ্গে বড়দের বলবে, যা করবার পুলিশ করবে। আর ম্যাজিক ম্যান? ম্যাজিক ম্যান তো আছেই, মনে থাকবে তো? হ্যাঁ। তাহলে আজকের গল্প শুরু করি। ঘিরে, গল্প শুনবি না? শুনবো তো, বলো বলো, তাড়াতাড়ি বলো। আজ যে গল্পটা তোদের আমি বলবো সেটা হলো, ছোট্ট বন্ধুরা, জানো তো খ্রিস্ট জন্মের প্রায় 486 বছর আগে ভারতের উত্তরে কোশল বলে এক রাজ্য ছিল। সেই রাজ্যে রাজা ছিলেন শুদ্ধোধন, রাজধানী ছিল তার কপিলাবস্তু। ওই রাজপরিবারের রানী মহামায়ার কোলে জন্ম হলো এক টুকটুকে পুত্র সন্তানের। ঝলমলে ছোট্ট ছেলে, ঠিক যেন দেবশিশু, নাম সিদ্ধার্থ। কিন্তু রাজবাড়ির বিলাসবহুল জীবন সিদ্ধার্থের ভালো লাগতো না। তার মন কাঁদতো পথের ধারে গরিব ভিক্ষুক আর জরাগ্রস্ত মানুষদের জন্য। মানুষের দুঃখ কষ্ট বারবার রাজপুত্র সিদ্ধার্থের মনকে নাড়া দিত। কি করে মানুষের দুঃখ কষ্ট দূর করা যায়
তাঁরই চিন্তা করতে করতে 29 বছর বয়সে একদিন সিদ্ধার্থ তার বিলাসবহুল জীবন, রাজবাড়ির আতিশয্য, মা বাবা, স্ত্রী, পুত্র, বন্ধু বান্ধব সকলকে ছেড়ে বেরিয়ে পড়লেন মানুষের সাধনায়। দীর্ঘদিন ধরে দেশ দেশান্তরে ঈশ্বরের আরাধনা করবার পর অবশেষে একদিন বর্তমান উত্তরপ্রদেশের কাছে এক অশ্বত্থ বৃক্ষের নিচে সত্যের সন্ধানে তিনি তপস্যায় বসেন। 49 দিনের কঠোর তপস্যার পর তিনি বোধিজ্ঞান লাভ করেন, আর তারপর থেকেই সিদ্ধার্থ হয়ে উঠলেন বোধিসত্ত্ব বা আমাদের চিরপরিচিত গৌতম বুদ্ধ। আজ সেই গৌতম বুদ্ধের জীবনের একটি গল্প তোমাদের দেখাই, চলো। মানুষের জীবনে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ আসবেই, তবে দুঃখ থেকে উদ্ধার পাওয়ার পথও আছে। কিন্তু ভগবান, মানুষ যদি তার নিজের এবং তার পরিবারের কষ্ট দূর করার জন্য অন্য কারুকে কষ্ট দিয়ে ফেলে, তাহলে কি সেটা পাপ? এই প্রশ্নের উত্তর জানতে হলে শোনো, তোমাদের একটি কাহিনী শোনাই। এক সময় তক্ষশিলায় এক গরিব ব্রাহ্মণের বাড়িতে আমি মহিষ রূপে বাস করতাম। গরিব হলেও সেই ব্রাহ্মণ কখনো আমার খাদ্যের অভাব বোধ হতে দেননি এবং আমায় তার সন্তানের মতোই পালন করতেন। বাবা নন্দীবিলাস, তোমার খিদে পেয়েছে, দাঁড়াও, আমি তোমার জন্য একটু ভাতের ব্যবস্থা করি। ততক্ষণ তুমি একটু খুদ খাও বাবা, আমি এক্ষুনি আসছি। শুনছো ব্রাহ্মণী, তুমি একটা গামলায় বেশ কিছুটা ফ্যান ভাত তুলে রেখো তো। কেন গো? না গো না, আমাদের নন্দীবিলাসের জন্যে গো। সকাল থেকে বেচারির পেটে কিছুই পড়েনি আজ। সকাল থেকে তো আমাদেরও পেটে কিছু নেই, শুধু তোমার মোষের কথা চিন্তা করলে হবে? অমন করে বলতে নেই ব্রাহ্মণী, নন্দীও তো তোমার সন্তানের মতোই। ছোট থেকে তো এত বড় করলে নন্দীবিলাসকে। সে যদি তোমার সন্তান হতো তাহলে বাপ মার কষ্টটা তো বুঝতো, কিছু তো আনতো ঘরে। আনবে আনবে ব্রাহ্মণী, দেখবে দেখবে ওই নন্দীবিলাসী আমাদের ভালো রাখবে। এভাবেই ব্রাহ্মণের পালনে আর তত্ত্বাবধানে আমি ধীরে ধীরে বড় হতে লাগলাম। আর একদিন পূর্ণবয়স্ক হলাম আর সব কিছু বুঝতে শিখলাম। ব্রাহ্মণের দুঃখে আমার খুব কষ্ট হতে লাগলো। আমি বুঝলাম আমার শরীরে যে শক্তি তা তক্ষশিলার কারো ঘরের ষাঁড় বা বলদের নেই, এবং একদিন সেই মতো ভেবেই আমি আমার দিব্য জ্ঞান দিয়ে ব্রাহ্মণের সঙ্গে কথা বললাম। ঠাকুর, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? এ কি নন্দী? নন্দী কথা বলছে? আমার কান না মাথা খারাপ হয়েছে? না ঠাকুর, আপনি ঠিকই শুনেছেন, আমি আপনার নন্দীবিলাস। বলো বাবা, বলো, তোমার কি কষ্ট বলো আমায়। আমার কষ্ট নেই ঠাকুর, আপনি কখনো আমায় কষ্ট দেননি। আমি আপনার কষ্ট দূর করতে চাই। আমার কষ্ট? তুমি তুমি পারবে আমার কষ্ট দূর করতে? হ্যাঁ পারবো, যদি আপনি আমায় বিশ্বাস করে কাজ করেন তবে পারবো। হ্যাঁ বাবা, আমি তোমার উপর বিশ্বাস রাখবো। বলো বলো আমায় কি করতে হবে। তাহলে যান, আপনি তক্ষশিলার সবচেয়ে ধনী ব্যক্তি শিলশ্রেষ্ঠকে বলুন আপনি তার সঙ্গে বাজি লড়তে চান। বাজি? কেন বাজি? কার উপর বাজি?
বলুন আপনার পোষ্য মহিষ প্রকাশ্যে 100টা মাল বোঝাই গাড়ি টানতে পারবে, যা ওনার 100 বলদ মিলেও পারবে না। বেশ বেশ, তাই হবে বাবা। তবে হ্যাঁ, লোভ করবেন না ঠাকুর। মনে থাকবে বাবা, মনে থাকবে। ব্রাহ্মণ তো আশ্বস্ত হলেন এবং মনের আনন্দে তিনি শিলশ্রেষ্ঠর সঙ্গে বাজি লড়ার জন্য এগিয়ে চললেন। তবে এরই মধ্যে তার মনে উদয় হল লোভ। নন্দীবিলাসের শরীরে যখন এতই শক্তি, তখন আমার বিশ্বাস সে জিতবেই। আর সে যখন জিতবেই, তখন আমার বেশি টাকার বাজি ধরতে তো ভয় নেই। তাহলে আমার কাছে যত টাকা, তত টাকারই বাজি ধরব। হ্যাঁ, তাই করি। তুমি কি মস্করা করছো পণ্ডিত? একটা মহিষ সে 100 বলদের সমান শক্তিশালী? এ হতেই পারে না। না না শিলশ্রেষ্ঠ, তুমি বিশ্বাস করো, ওর শরীরে ভীষণ শক্তি। আমি তো সেভাবেই ওকে লালন পালন করেছি। আমি বিশ্বাস করি না পণ্ডিত। তুমি এই ঠাট্টা অন্য কারোর সঙ্গে করো কি? এখন এসো। বেশ, তবে আমি তোমার সঙ্গে বাজি ধরতে রাজি আছি। 1000 তাম্র মুদ্রার। বলো, রাজি? 1000 তাম্র মুদ্রা? বেশ, তবে সে অর্থ আছে তোমার কাছে? বাজি লড়ার সাহস কি আছে তোমার? এত অহংকার! বেশ, তাহলে কাল প্রাতঃকালে আমি 100 গাড়ি বোঝাই করে আনব। দেখা হবে সেখানে পণ্ডিত। ব্রাহ্মণ সেই রাতে বেশ করে আমার অতীত জন্মের নন্দীবিলাসকে খাওয়ালেন আর নিশ্চিন্তে ঘুমোলেন। আর অন্যদিকে শিলশ্রেষ্ঠ 100 গাড়ি বোঝাই করলেন পাথর দিয়ে ভরা বস্তায়।
তুমি আর তোমার মহিষ কি তৈরি? হ্যাঁ, আমরা তৈরি। তাহলে আর অপেক্ষা কিসে? শুরু করো। হ্যাঁ, করছি। তবে তার আগে আমি বাজির 1000 তাম্র মুদ্রা দেখতে চাই। এই যে, এই তো আমার হাতের থলেতে। বেশ, চল নন্দী। ঠাকুর, আপনার কাছে তো শেষ সম্বল ছিল ওই 1000 তাম্র মুদ্রাই। আপনি পুরোটাই বাজি ধরলেন। আমার অর্থের প্রয়োজন নন্দীবিলাস। কিন্তু আমি যে বারণ করেছিলাম লোভ করতে। চুপ কর নন্দী, আমায় এই বাজিতে জিতিয়ে দে। ব্রাহ্মণ, বলেছিলাম লোভ না করতে। চল নন্দী, দৌড়ো। কি হে পণ্ডিত, তোমার মহান শক্তিশালী মহিষ নড়ে না কেন? চল চল বদমাশ বাজি। ওই পণ্ডিত, তোমার মহিষের শরীরে তো একেবারেই শক্তি নেই, নড়ছেই না। তবে এই গাড়ি টানবে কি করে? দাও দেখি, দাও, আমার বাজির অর্থ দাও। শেষ পর্যন্ত ওই ব্রাহ্মণ বাজি হেরে যায়। শিলশ্রেষ্ঠকে তার শেষ সম্বল 1000 তাম্র মুদ্রা ফিরিয়ে দিতে হয়। এ আমি কি করলাম? আমার লোভে আমি আমার শেষ সম্বলটাও হারালাম। হে ঈশ্বর, এবার আমি কি করব? এবার আমি কি করব? তাহলে ব্রাহ্মণ কি তার লোভের ফল পেলেন? এটা বিশ্বাসের বিপরীত ফল কেন লাভ হলো তার? লোভ ব্রাহ্মণের বিশ্বাসকে ঢেকে ফেলেছিল এবং তাতেই অন্ধ হয়ে সে বুঝতে পারেনি যে সে কখন নন্দীবিলাসকে অকারণে কষ্ট দিয়ে ফেলেছে। তাহলে ভগবান, শেষ পর্যন্ত সেই ব্রাহ্মণের কি হলো? ব্রাহ্মণ মনের দুঃখে ক্ষুধায় কাতর হয়ে ঠান্ডায় কষ্ট পেয়ে সেই মাঠেই বসে থাকলো। সে দেখল নন্দী মনের সুখে মাঠের ঘাস খাচ্ছে। তাতে তার আরো রাগ হলো, আরো কষ্ট হলো। শেষে ব্রাহ্মণ যখন কাতর হয়ে পড়ল, তখন নন্দীবিলাস ব্রাহ্মণের কাছে গেল আর বলল, ঠাকুর, আবার কি চাই? আমার সর্বনাশ করে তোর শান্তি হয়নি? ঠাকুর, আপনি শুধু এটুকু বলুন, আমি কি কখনো আপনাকে কষ্ট দিয়েছি বা আপনার অনিষ্ট করেছি? না, তা তুমি কখনো করনি। তাহলে আপনি আমায় কেন অহেতুক আঘাত দিলেন? কেন অবিশ্বাস করলেন? কেন লোভ করলেন? আমায় ক্ষমা করে দাও বাবা, আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমায় ক্ষমা করো। আর কাঁদবেন না, আর কাঁদবেন না ঠাকুর। যান, যান শিলশ্রেষ্ঠের কাছে যান আর বলুন আপনি 1000 স্বর্ণ মুদ্রার বাজি লড়বেন। শর্ত সেই একই। বেশ, তাই হবে বাবা, তাই হবে। আবার বাজি, 1000 স্বর্ণ মুদ্রা। কোথায় পাবে এত অর্থ? যেখান থেকেই হোক পাবো। তুমি লড়বে কিনা বলো। হেরে গিয়ে তুমি খেপে গেছো পণ্ডিত। বেশ, কাল সকালে ময়দানে দেখা হবে। পণ্ডিত, তুমি কি প্রস্তুত? হ্যাঁ, প্রস্তুত। চলো বাবা নন্দী, দেখাও তোমার শক্তি। চলো বাবা নন্দী, চলো। সোনা বাছা আমার, জিতে দেখাও সবাইকে।
পণ্ডিত, পণ্ডিত, এই নাও তোমার 1000 স্বর্ণ মুদ্রা। না, তোমার মহিষ সত্যি শক্তিমান, তোমার জয় হোক। এইভাবে ব্রাহ্মণ নন্দীবিলাসের ওপর আস্থা আর বিশ্বাস রেখে বাজিতে জয় লাভ করল এবং প্রাপ্ত অর্থ দিয়ে তার আর তার পরিবারের অবস্থা সচ্ছল হলো। নন্দীবিলাসকে কষ্ট না দিয়ে সে যদি তাকে শুধুই বিশ্বাস করত, তাহলে হয়তো হারের লজ্জা পেতে হতো না। কিন্তু ভগবান, ব্রাহ্মণ যদি প্রথমবার না হারত, তবে তো সে স্বর্ণমুদ্রা পেত না। লোভে পড়ে সব হারানোর চেয়ে অল্প পাওয়া অনেক শ্রেয়। তাতে দুঃখ এবং কষ্ট পেতে হয় না। সৎ জীবনই আমাদের সাধনা হওয়া উচিত। ছোট্ট বন্ধুরা, কেমন লাগলো নন্দীবিলাসের গল্প? জানো তো, বুদ্ধদেব কখনো মানুষ রূপে, কখনো পশু রূপে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। তার বিগত জন্মের এই সমস্ত গল্প কাহিনী নিয়েই সৃষ্টি হয় জাতকের কথা। তিনি জাতকের এই কাহিনীগুলোই তার অনুগামীদের বলতেন। এমনই অন্য কোনো গল্প আমরা আবার শুনব অন্য কোনো দিন। ঠিক আছে?